আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন দর্শকবৃন্দ। আমি এখন এই জায়গাটা আছি, এটার নাম হচ্ছে যে ডিডিআর। এটা একটা ফ্রি মার্কেট, এখানে যে কেউ বসতে পারবে, এখানে এসে মালপত্র বিক্রি করতে পারবে। এটা একটা বাংলাদেশে যেমন বাণিজ্য মেলা আছে, ঠিক বাণিজ্য মেলার মতোই। সো আপনাদের যে সমস্ত জিনিস আসবাবপত্র কেনাকাটা করার জন্য, বিক্রি করার জন্য, ঠিক সবাই এখানে এসে বিক্রি করতে পারবে। ঠিক আমরাও চাইলে বিক্রি করতে পারবো, যেমনটা আমরা কেনাকাটা করার জন্য এখানে আসছি। তো এই জায়গাটা পড়ছে জোহানেসবার্গ এরিয়ার মধ্যে, ল্যানেশিয়া সাউথে থাকি আমরা। তো ল্যানেশিয়া সাউথ থেকে এটা বেশি দূরে নয়, এটা প্লাস মাইনাস আপনার 15-20 মিনিটের একটা পথ। সো আজকে আমরা আসছিলাম কিছু কেনাকাটা করার জন্য এখানে, বাড়ির জন্য, বাসার জন্য কিছু জিনিসপত্র লাগবে, সেজন্য আমরা এখানে আসছিলাম। কারণ এখানে আপনি যদি আসেন, আপনার কোনো জিনিস এখানে অপ্রয়োজনীয় নাই। যে জিনিসপত্রগুলো আপনার দরকার হবে এখানে সবগুলো পাওয়া যাবে। আপনাদেরকে দেখাবো আজকে এই জায়গাটাতে কি কি পাওয়া যায়, কি কি দেখা যায়, আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। এখানে তিতির পাওয়া যায়, আর হাঁস মুরগি পাওয়া যায়। আর এখানে যার যেরকম বাড়িতে জিনিসপত্র আছে ওই জিনিসগুলো এখানে আপনি চাইলে বিক্রি করতে পারবেন। এই মানুষগুলো যেখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে একটা চার্জিং পয়েন্ট। তার মানে এখানে মানুষ এসে ইলেকট্রনিক্স জিনিসগুলো ওখানে চেক করেন ভালো আছে কিনা। এখানে প্লাস্টিক আইটেম সামগ্রী থেকে ধরে আপনার মাছ, মুরগি, তারপর বিভিন্ন ধরনের পশু পাখি, আর এখানে ফার্নিচার পাওয়া যায় বিভিন্ন ধরনের। এখানে সোফা সেট, তারপর আলমিরা, তো টেবল, তারপর চেয়ার, বিভিন্ন ধরনের আপনার পুরনো জিনিসগুলো এখানে কিনতে পাবেন। তবে এই জিনিসগুলো হচ্ছে নতুন জিনিস, তো নতুন জিনিসগুলো মার্কেটে কেনাকাটা করা যায়। ঠিক এটা বাংলাদেশের বাণিজ্য মেলার মতোই একটা বাজার। সপ্তাহে এটা 3 দিন করে বসে। তো এখানে আপনি চাইলে ফ্রিজও কিনতে পারবেন, বিভিন্ন ধরনের টিন কিনতে পারবেন, তারপর বিভিন্ন ধরনের আপনার লোহা অথবা গেট, কারো পুরনো গেট থাকলে এই গেটগুলো সেকেন্ড হ্যান্ড এখান থেকে কিনতে পারবেন। তো আপনার এটা সপ্তাহে 2 দিন বসে, তবে শনিবার একটু বেশি ব্যস্ত থাকে। শনিবারে আপনার সপ্তাহের শেষ হিসাবে এই বাজারটা খুব জমজমাট থাকে। তো সবাই অনেক দূর দূরান্ত থেকে আসে এখানে কেনাকাটা করার জন্য। তো এখানে যে ফার্নিচার গুলো দেখতে পাচ্ছিলেন, আমি ওই ফার্নিচার গুলো থেকে কিছু ফার্নিচার কেনার জন্য আসছিলাম রুমের জন্য। তো শনিবার ছাড়াও বুধবারে এখানে কেনাকাটা করতে পারবেন। আপনি চাইলে বুধবারও এখানে বসে, তবে বুধবারে তো জমকালো থাকে না। তবে বুধবারে বেশিরভাগ সময় আপনার ছাগল অকশন থেকে কিনতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার থেকে ওখান থেকে বিট করে নিতে হবে। আপনার একটা ডাকুটে নিলামের মতো, কেউ যদি 10 টাকা চায় আপনি 20 টাকা দিলে আপনি নিয়ে নিতে পারবেন। তো সেরকমই একটা নিলাম এখানে হয় বিভিন্ন ধরনের আইটেমের উপর। ছাগল হয়, গরু হয়, তারপর এখানে আরো অনেক কিছু পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে ব্রিক কেস থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাপড় চোপড়, কারো পুরানো কাপড়, কারো সেকেন্ড হ্যান্ড কাপড়, আর কিছু নতুন কাপড়, সবকিছু আপনি এখানে পাবেন। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এই যে এগুলা হচ্ছে সবগুলা মাছ। তো যার যেই জিনিসগুলো এখানে আছে সবাই বিক্রি করতে নিয়ে আসে। তো এখানে খাবারের জায়গাটা অনেক ব্যস্ত থাকে সকাল থেকে। এই খাবারগুলো আফ্রিকান খাবার, এখানে খাবারের দোকান আছে, ইন্ডিয়ান খাবারের দোকান আছে, তো হোয়াইট পিপলদেরও এখানে দোকান আছে। তো আপনি যেখান থেকে কেনাকাটা করতে চান সব ধরনের এখানের খাবারের আইটেম এখানে রয়েছে, আফ্রিকান খাবার। अस्सलाम वालेकुम रहमतुल्लाहि व बरकातहू। मैं अभी साउथ अफ्रीका में हूँ। अब यहाँ पे आए ले हम लोग ने मुर्गी खरीदने के लिए। एक अच्छी जगह है, हम लोग यहाँ पे घूमने आए ले। जरा रावत जगह है, यहाँ पे सब कुछ है, सब कुछ घर का सामान मिलेगा यहाँ पे। जिसको जो भी चाहिए रहेगा चले आ जाने का यहाँ पे। ये ल्यानेशिया साउथ के अंदर ही है, पर वहाँ से 20 मिनट लगता है आने में। जिसको चाहिए रहेगा तो चले आ जाइए यहाँ पे। बहुत अच्छी जगह है, यहाँ पे सब कुछ है, कोई भी चीज़ का कमी नहीं है। अभी मैं घूम घूम के देख रहा हूँ, बहुत अच्छी अच्छी जगह है यहाँ पे।
आप लोग भी आना चाहे तो आ सकते हो। सलाम वालेकुम। এই ফ্রি মার্কেটের এটা হচ্ছে পার্কিং এরিয়া, যেখানে আপনারা পার্কিং করে ওদিকে যাইতে হবে, এটার জন্য আলাদা একটা জায়গা। তো সাউথ আফ্রিকার মধ্যে একটা জিনিস খুবই ভালো লাগে, সেটা হচ্ছে আপনার মার্কেটের হোক অথবা দোকান হোক, পার্কিংটা আপনার সবচাইতে পরিপূর্ণ থাকে, একেবারে বিশাল ধরনের পার্কিং হয়ে থাকে। তো যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু শাওয়ারের আইটেম আছে, এখানে চেয়ার আছে, এখানে চাইলে ফ্রুটের দোকানও আপনি দিতে পারবেন, এখানে আমাদের গ্রোসারি আইটেম আপনি চাইলে এখানে দোকান দিতে পারবেন। তো আপনিও চাইলে এখানে দোকান দিতে পারবেন, আপনার যদি মন চায় আপনি দিতে পারবেন। শুধু সেক্ষেত্রে আপনার গুনতে হবে 150 টাকা এখানে স্ট্যান্ডের খরচ। আপনার যে স্ট্যান্ডটা আপনি নেবেন ওটার আপনার একদিনের ভাড়া হিসাবে আপনার থেকে দিতে হবে 150 টাকা। স্বল্প মূল্যে আপনি এই ভাড়াটা দিয়ে আপনি চাইলে আপনি এখানে দোকান করতে পারবেন। যেমনটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই ছোট্ট স্ট্যান্ডটি। কেউ আবার বাগান থেকে তাদের ফল ফ্রুট গুলো এখানে নিয়ে এসে বিক্রি করতেছে। তো তবে রেট গুলো খুব একেবারে সাশ্রয় মূল্যে পাওয়া যায়, এটাই সবচাইতে ভালো লাগার জিনিস হচ্ছে এটাই। তো এখানে বাঙালি বলেন, ইন্ডিয়ান বলেন, অথবা হোয়াইট পিপল বলেন, ব্ল্যাক পিপল বলেন, সবকিছু মিলিয়ে এখানে সবচাইতে ভালো লাগার জিনিসটা হচ্ছে যে এখানে কোনো বৈষম্য নাই। যার যেটা এখানে প্রয়োজন তারা এখানে এসে কেনাকাটা করতে পারবে। তো এই জিনিসটা আমার সবচাইতে বেশি ভালো লাগে। এখানে কি বিক্রি করবেন এমন কোনো এখানে ওইরকম সিলেক্টেড কিছু নাই, যার যেটা নিয়ে ইচ্ছা সেটা নিয়ে এখানে বিক্রি করতে পারবেন। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন এই বাইটা বিক্রি করতেছে পটেটো, আর পাশের বাইটা বিক্রি করতেছে অরেঞ্জ। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে যে শুকর পিক্স। সো এগুলোও সবগুলো অকশনে বিক্রি হবে। মানুষ বিট করবে এদের এই পশুটার উপর। কেউ 1000 টাকা চাইলে কেউ 1100 টাকা চাইবে, কেউ 1100 টাকা চাইলে কেউ 1200 টাকা চাইবে। ঠিক এমনটা ভাবে যেটা সর্বোচ্চ প্রাইসে গিয়ে থামবে ওই ব্যক্তিটি এই জিনিসটা ক্রয় করতে পারবেন। তো এখানে মুরগি আছে, দেশি মুরগি আছে, সাদা মুরগি আছে, ব্রয়লার মুরগি আছে, আর এখানে কি বলে যে এখানে পশু পাখিদের খাবার সহ বিক্রি করেন সবাই। আমরা অন্য দিক থেকে হাঁটতে হাঁটতে এখন আমরা চিকেনের দিকে যাব। এই এরিয়াটা হচ্ছে যে এই জায়গাটা হচ্ছে শুধু চিকেনেই কেনাকাটা হয়। এই যে এই রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, দুই পাশ দিয়েই মুরগি বিক্রি করে সবাই। কেউ ব্রয়লার মুরগি বিক্রি করেন, কেউ আবার ডিম পাড়ার শেষে যে মুরগিগুলো থেকে যায় ওই ধরনের মুরগি বিক্রি করেন। তো এখানে অনেক বাঙালি আসেন প্রতি সপ্তাহে এখান থেকে মুরগি কেনাকাটা করার জন্য। তো বিশেষ করে একটা জিনিস এখানে ভালো লাগে, বাংলাদেশের প্রথম এটা একটা বাজার হয় শনিবারেই শুধু। তো যে যার মতো করে এখানে অনেক দূর দূরান্ত থেকে আসে এখান থেকে হাঁস মুরগি কেনাকাটা করার জন্য। তো আমরাও সব সময় আসি এই জায়গায় কেনাকাটা করার জন্য। তবে শনিবারেই আমরা সব সময় আসি, বুধবার আমরা আসি না, কারণ হচ্ছে বুধবারে শুধু গরু ছাগলের বাজার হয়। তো এই যে জায়গাটা আপনারা এখন দেখতে পাচ্ছেন চাল দেওয়া, ওই জায়গাটা হচ্ছে যে মুরগির হয়, অকশন হয়, ওই মুরগি কেনাকাটা করি আমরা। এই এরিয়াটা হচ্ছে যে ছাগলের অকশন, অনেক বিশাল জায়গা ধরে ছাগল আসছে আজকে। তো এখানে আপনারা যে মানুষগুলো দেখতে পাচ্ছেন এরা হচ্ছে বিট করতেছে, তার মানে অকশন থেকে এরা মোলামুলি করে ছাগল কেনাকাটা করতেছে। তো আমাদেরকে এখানে ঢুকতে দেয় নাই, কারণ ওখানে যদি আপনি ঢুকেন আপনার থেকে এন্ট্রি ফি দিতে হবে, সেই জন্য। তো আমরা ঢুকি নাই। আপনাদেরকে এখন মুরগির এরিয়াটা আপনাদেরকে দেখাবো। মুরগিগুলা আপনাদের দেখতে ভালো লাগবে, আপনারা জানাবেন আপনাদের কেমন লেগেছে। এটা হচ্ছে যে টার্কি মুরগি। এই মুরগিটার দাম হচ্ছে আপনার 400 থেকে 500 টাকা, তার মানে সাউথ আফ্রিকান 400 থেকে 500 টাকার মতো এই টার্কিটা আপনি পাবেন। এগুলা হচ্ছে যে বিভিন্ন জাতের মুরগি।
তবে এই মুরগিগুলো আমার বাসায় ছিল, আমি লালন পালন করতাম, অনেক ভালো লাগে, দেখতে সুন্দর লাগে, সিল্কি। এগুলোর নাম হচ্ছে সিল্কি মুরগি।